গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আর্টসদের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট। অনেকে আমাকে বলেছো এই বিষয়ে কথা বলতে, কারণ হসপিটাল ম্যানেজমেন্টে তো ম্যাথস আছে, অঙ্ক আছে, তারপর আরও অনেক সাবজেক্ট আছে, পুরোটাই ইংলিশে। তো সেখানে আর্টসের স্টুডেন্টরা কি পারবে? সেক্ষেত্রে তাদের কি কোনো প্রবলেম হবে? মানে কতটা কঠিন হতে পারে তাদের জন্য। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বেঙ্গলি মিডিয়ামদের জন্য, তো সেটার এটা সেমই টাইপেরই, কোনো রকম সমস্যা হবে না। বাট তাও আমি একটু ডিটেলসে বলে দিই যাতে তোমাদের একটু সুবিধা হয়, যাতে একটু কনফিডেন্সটা তোমাদের বাড়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টে হচ্ছে আর্টস স্টুডেন্টদের কী কী সমস্যা হতে পারে। আর্টসের স্টুডেন্টদের আমি একটা সমস্যাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পুরোটাই ইংলিশে। তো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টারটা একটু পড়াশোনাতে প্রবলেম হতে পারে, বাট তোমাদের অভ্যাস করতে করতে হয়ে যাবে। যখন টিচাররা পড়া দেবে, তোমাদেরকে ডেইলি একটা করে না দেখে লিখতে হবে, তখন তোমাদের নিজে নিজে ইংলিশে বানানো তোমাদের চলে আসবে। তো সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারটা তোমাদের একটু যদি ভালো করে পড়ো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। অনেক আছে যারা আর্টসের স্টুডেন্ট, আমি নিজেও আর্টসের স্টুডেন্ট এই কোর্সটা করছে, তাদের কোনো রকম সমস্যা হয়নি, তাদের অ্যাডজাস্ট করতেও কোনো রকম প্রবলেম হয়নি, তো তোমাদেরও হবে না। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেই কি যাওয়া উচিত? না, এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও সেরকম ম্যাটার করে না। হসপিটাল ম্যানেজমেন্টে তোমাদের যে সাবজেক্টগুলো পড়তে হবে না, সেগুলো মনে হয় তুমি স্কুলে পড়ছো। মানে বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি সব আছে, তো পুরো সেম টু সেম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। এখানে তোমাদের সব রকম সাবজেক্টই আছে। আমাদের একটা সাবজেক্ট আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, সেগুলো হচ্ছে পুরো হিস্ট্রি, জিওগ্রাফি। ইকোনমিক্স আছে, তারপর এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট আছে, সেটা এনভায়রনমেন্টটা পড়লে মনে হয় যেন পুরো ভূগোল পড়ছি, পুরো সেই রকম ব্যাপার আছে। আবার ম্যাথসের মতো অ্যাকাউন্টেন্সিও আছে, সেখানে ম্যাথসও করতে হয়, অঙ্ক। তারপরে আরও কমার্সেরও আছে, মানে সব কিছু খিচুড়ি টাইপেরই। তো এমন নয় যে পুরোপুরি আর্টসের ওপর জোর দিয়েছে, এমন নয় যে পুরোপুরি সায়েন্সের ওপর বা পুরোপুরি কমার্সের ওপর। সবকটা না একটা ব্যালেন্স আছে, এখানে সব রকম পড়তে হয়। তেমন নয় যে পুরোপুরি আর্টসের, যারা সায়েন্সের আছে তাদেরও সমস্যা হতে পারে, যারা কমার্সের আছে তাদেরও সমস্যা হতে পারে, সব কিছু মিলিয়ে আছে এখানে। এবার যে কমার্স ব্যাকগ্রাউন্ড কি ঠিক হবে? কীরকম স্টুডেন্টস আর্টস স্টাডিজ থাকে? আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম, সায়েন্স, কমার্স, আর্টস সব কিছু মিলিয়ে থাকে এখানে। এমন নয় যে তুমি আর্টসের স্টুডেন্ট বলে পিছিয়ে গেলে বা ও সায়েন্সের স্টুডেন্ট বলেও পিছিয়ে গেলে, সব কিছু মিলিয়ে মিশে এখানে থাকে। তো তোমাদের এই নিয়ে কোনো ভয়ের দরকার নেই। অনেকজন আছে আমাদের ব্যাচে, প্রায় 90% সব আর্টসের স্টুডেন্ট, কিছু পার্সেন্ট হচ্ছে কমার্সের স্টুডেন্ট, আর 5% মতো সায়েন্সের স্টুডেন্ট। তো তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে না। কোর্স করতে করতে তোমাদের এই জিনিসটা অভ্যাস হয়ে যাবে। বাট তাই আমি তোমাদেরকে বলতে চাইছি, যদি কেউ এটা ভেবে পিছিয়ে যেতে চাও যে আমি আর্টসের স্টুডেন্ট, আমি বেঙ্গলি মিডিয়াম, আমি অত ইংলিশ ভালো পারি না, আমার হসপিটাল ম্যানেজমেন্ট করা উচিত হবে না, তো আমি তাদেরকে বলি যে এইগুলো ভুল ধারণা। এইগুলো মাথায় এনে এইখান থেকে পিছিয়ে আসাটা তোমার উচিত হবে না। তো যে ব্যাকগ্রাউন্ডেরই হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স, কমার্স, বা ইংলিশ মিডিয়াম না হোক, বেঙ্গলি মিডিয়াম বা অন্য কোনো যাই সমস্যা থাকুক না কেন স্টাডি রিলেটেড, তোমাদের সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখানে স্টাডিটা খুবই অ্যাভারেজ লেভেলের। আমি তো পরীক্ষার আগে পড়ে পাশ করে যাই, তাহলে তোমরা কেন করবে না? অবশ্যই পাশ করে যাবে, বাট পড়তে একটুখানি হবে, পড়তে হবে, খুব ফাঁকি মারলে এরকম চলবে না। বাট হয়ে যাবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর ইংলিশ নিয়ে আমি অলরেডি তোমাদেরকে অনেক কিছু বলেছি, তাও আমি বলে দিই যে ইংলিশ নিয়ে তোমাদের সেরকম চিন্তা করার কিছু নেই। তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইংলিশে পড়তে দেবে, সব পড়াটাই ইংলিশে আমি জানি, বাট ডোন্ট টেক চাপ। বা আর্টসের জন্য যে ম্যাথসগুলো থাকে, সেই ম্যাথসের যে সাবজেক্ট, যেমন অ্যাকাউন্টস, ফিনান্স, এই সবেতে না থিওরিও বেসড কিছু কোয়েশ্চেন থাকে। আমি যেরকম ম্যামকে একদম ডাইরেক্ট বলে দিই, ম্যাম প্লিজ আমার মতো স্টুডেন্টদের জন্য কোনো রকম ম্যাথস রাখবেন না, কারণ আমি একটা ম্যাথসও অ্যাটেন্ড করি না, আজ অবধি কোনো ম্যাথস আমি করিই না। শুধুমাত্র এই অ্যাকাউন্টেন্সি যেগুলোতে থিওরিগুলো আছে, সেইগুলো পড়ে আমি পাশ করেছি, সেইগুলোই আমি লিখেছি। আমি কোনো অঙ্ক অ্যাটেন্ডই করিনি, কারণ আমি জানি আমি পারবো না। তো তোমাদেরও এই টিপসটা ফলো করে করতে পারো সাবজেক্টগুলোতে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।